আমরা সবাই জানি মিলিটারিরা কতটা অ্যাডভান্স প্রযুক্তি ব্যবহার করে থাকে, কিন্তু আপনি কি জানেন মিলিটারিরা এমন কিছু সিক্রেট টেকনিক ব্যবহার করে যা আপনি কখনো ভাবতেও পারবেন না। আমরা এমনই কিছু সিক্রেট মিলিটারি টেকনিক রিভিল করতে চলেছি যেগুলো ব্যবহার করার পরে আপনিও আপনার লাইফে নতুন কিছু আবিষ্কার করবেন। তবে এটা বলাই বাহুল্য যে আপনার লাইফ আগের চাইতে অনেকটা সহজ হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। দৌড়ানোর সময় যদি হঠাৎ করে আপনার পেট ব্যথা করে তাহলে আপনার জন্য মিলিটারির এই হ্যাকটি প্রযোজ্য। আর এই টেকনিক ইউজ করা খুবই সহজ। শুধু দৌড়ানোর সময় আপনি যখনই আপনার বাম পা মাটিতে স্পর্শ করবেন তখন শ্বাস নির্গত করতে হবে। এর ফলে আপনার লিভারের উপরে কোনো রকম প্রেসার ছাড়াই পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পাওয়া সম্ভব। কিন্তু যখন ডান পা মাটিতে রেখে শ্বাস প্রশ্বাস চালানো হয় তখন লিভারের উপরে যথেষ্ট প্রেসার পড়ে। উদাহরণস্বরূপ এই ক্লিপটি দেখে নিন। আমরা কিভাবে জানবো যে কোন উদ্ভিদ বিষাক্ত এবং কোন উদ্ভিদ বিষাক্ত নয়? চলুন এর একটি মিলিটারি টেকনিক সম্পর্কে জেনে নেওয়া যাক। কিভাবে কয়েক সেকেন্ডের মধ্যে না খেয়েই বিষাক্ত উদ্ভিদ নির্ণয় করা সম্ভব। প্রথমে আপনাকে সেই উদ্ভিদের একটি ডাল ভেঙে এভাবে কাটতে হবে। যদি সেখান থেকে হোয়াইট মিল্ক ম্যাটেরিয়াল বের হয় তাহলে বুঝতে হবে সেটা বিষাক্ত ছিল। আরো একটি টেকনিক হলো সেই ডাল থেকে নির্গত রস বেশ কিছুক্ষণ আর্মপিটে লাগিয়ে রাখতে হবে। যদি আর্মপিট জ্বলতে শুরু করে তাহলে বুঝতে হবে এটা বিষাক্ত। একবার একটা মিলিটারি অপারেশনে একটি মিলিটারি টিমকে মরুভূমিতে থাকতে হয়। আবহাওয়া রুক্ষ থাকার কারণে তারা পর্যাপ্ত পানিও পাচ্ছিল না, কিন্তু তারা এমন একটি টেকনিক অবলম্বন করেছিল যার ফলে মরুভূমিতে টিকে থাকার জন্য তারা পর্যাপ্ত পানি পেয়েছিল। আর সেই টেকনিক হলো মরুভূমিতে পানি পেতে হলে অবশ্যই মরুভূমিতে জন্মানো সকল উদ্ভিদের সাহায্য নিতে হবে। সেই মিলিটারিরা সেই সমস্ত মরুভূমির উদ্ভিদগুলোকেই প্লাস্টিক ব্যাগ দিয়ে বেঁধে দেয়, আর গ্রিন লিফ ট্রান্সপিরেশন প্রসেসের মাধ্যমে সেই প্লাস্টিক ব্যাগগুলোতে বিন্দু বিন্দু পানি জমতে দেখতে পায়। আর সেই সমস্ত জমাকৃত পানি তারা পরবর্তীতে পান করেছিল। আপনি যদি ভালো করে মিলিটারিদেরকে অবজার্ভ করেন তাহলে অবশ্যই আপনারা খেয়াল করবেন যে মিলিটারিরা এভাবে ঘড়ি হাতে দেয়। এর মূলত দুইটি কারণ রয়েছে। প্রথমটি হলো যদি কোনো মিলিটারি অপারেশনে থাকে এবং দিনের বেলায় সে ঘড়ি দেখতে শুরু করে তাহলে সেটা সূর্যের আলোতে রিফ্লেকশন করে শত্রুপক্ষকে তার অবস্থান জানিয়ে দিতে পারে। আর দ্বিতীয় কারণ হলো মিলিটারিরা শুট করার সময় যেন হাত না ঘুরিয়েই তৎক্ষণাৎ সময় দেখে নিতে পারে, ঠিক এভাবে। ইমার্জেন্সি সময় যদি আপনার বাথরুম পায় তবে বেশ কিছুক্ষণ নিজেকে কন্ট্রোলে রাখার জন্য একটি মিলিটারি টেকনিক ব্যবহার করতে পারেন। এটা করতে হলে আপনাকে চেয়ারে বসে পড়তে হবে আর তারপর আপনার থাইয়ের নিচে এভাবেই মালিশ করতে হবে। আর এভাবেই আপনি আপনার বাথরুমের গতি রোধ করতে পারবেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউএস মিলিটারিদেরকে নিরবিচ্ছিন্নভাবে যুদ্ধ চালিয়ে যেতে হয়। এর ফলে ইউএস সোলজাররা ঠিকমতো ঘুমাতেও পারেনি। তাই যুদ্ধ চলাকালীন ঠিকভাবে ঘুম না হওয়ার কারণে সৈনিকরা ঘুম থেকে দেরি করে উঠতে শুরু করে। আর এর সমাধান স্বরূপ একজন মনোবিজ্ঞানী একটি টেকনিক তাদেরকে শিখিয়ে দেয়। আর এর ফলে মিলিটারিরা 2 থেকে 4 মিনিটের মধ্যেই ঘুমিয়ে পড়তো। প্রথমে আপনাকে শুয়ে পড়তে হবে, এরপর 5 সেকেন্ড ধরে আপনাকে শ্বাস নিতে হবে, এরপর সেই নিঃশ্বাস 4 সেকেন্ড ধরে থামিয়ে রাখতে হবে, তারপর 6 সেকেন্ড ধরে সেই নিঃশ্বাস বাইরে বের করতে হবে।